মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধারা। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলার আহ্বায়ক আফরোজা খানম রিতার বাসভবনে মুন্নু সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাকে জাতীয়তাবাদী দলের জেলা কমিটির আহ্বায়ক মনোনীত করায় জেলা মুক্তিযোদ্ধারা সৌজন্য সাক্ষাৎ করেন। এই উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট আজাদ হোসেন খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাবাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামীম হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ সাহা। সদর থানার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম উদ্দিন সহ অর্ধশত বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বিশেষ বিশেষ সুবিধা সুযোগ সুবিধা করে দিবে। ইতিমধ্যে আমাদের মানিকগঞ্জ জেলা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নাই ভেঙে গেছে। বর্তমানে যিনি পরিচালনা করছেন তিনি অবশ্যই সঠিকভাবে করছেন না। সেই কারণে আমরা মনে করি যে এই কমিটিটা অনতিবিলম্বে হোক। এই ব্যাপারে মুক্তিযোদ্ধা ভাইরা আপনারা সোচ্চারে ঢাকা কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগ করে মানিকগঞ্জের মুক্তিযোদ্ধাদের একটা কমান্ড কাউন্সিল তৈরি করবেন। মানিকগঞ্জ জেলার যতগুলো 700 বা 800 মুক্তিযোদ্ধা এখনো জীবিত তাদের প্রতি আপনারা কাজ করবেন এবং যারা মারা গেছে তাদের সন্তান আদি আছে তাদেরকে যদি আপনারা কোনো সহযোগিতা করতে পারেন সে প্রক্রিয়া আপনারা চালাবেন। সেই কারণে আমি বলবো বিগত মুক্তিযোদ্ধা সংসদ যারা ছিল আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অন্যায়, অত্যাচার, অবিচার, টাকা তসরুপ, বিভিন্ন ভূমি দখল, ভূমি লিজ দেওয়া, নানান ভাবে অন্যায় অত্যাচার করেছে এবং সেই প্রতিবাদে আমরা বলবো যে আপনারা যারা আসবেন তারা ভবিষ্যতে ন্যায় নিশ্চয়ভাবে দেশ চালাবেন, শহীদ রাষ্ট্রপতির প্রতি আদর্শে বিশ্বাসে দেশ পরিচালনা করবেন এবং এটা আবার হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সবাইকে আমি একসাথে কাজ করার আহ্বান জানাবো। এবং আজকে যারা আসছেন মুক্তিযোদ্ধা ভাইয়েরা তাদেরকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে, আহ্বায়ক কমিটির পক্ষ থেকে, আমার আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিযান জানাচ্ছি। আশা করি আপনারা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কাজ করবেন। দিতে আমরা আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ থাকবো ভবিষ্যতে। ধন্যবাদ।